প্রত্যেকের প্রেগনেন্সিটা কিন্তু খুবই কিউরিসিটির মধ্যে দিয়ে যায়। সত্যিকারই বলতে গেলে যে পেটের মধ্যে যে বেবি আছে আসলে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে এটা জানার আগ্রহ কিন্তু প্রত্যেকটা মায়ের থাকে। যদিও বা মায়ের কাছে কিন্তু ছেলে সন্তান হোক বা মেয়ে সন্তান হোক কোনো ব্যাপার না, তাতেও কিন্তু জানার আগ্রহটা কিন্তু সবার থাকে। তার জন্য কিন্তু আজকের ভিডিওর মেন কারণ হলো যে কি সিমটমস যেগুলো দেখে কিন্তু মূলত এই সিমটমসগুলো রিয়েল সিমটমস, মানে আমার ক্ষেত্রে যে সিমটমসগুলো ঘটেছে যার জন্য কিন্তু আমার ছেলে সন্তান হয়েছে। তো এই সিমটমসগুলো যেগুলো মেন সিমটমস যেগুলো কিন্তু বেশিরভাগ মানুষের মানে মায়েদের ক্ষেত্রে ঘটে থাকে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু অনেকের সাথে এটা তালমিল খেয়ে দেখেছি যে হ্যাঁ, এই সিমটমস কিন্তু ফিক্সড সিমটমস। এই সিমটমসে কিন্তু আসলেই ছেলে সন্তান হওয়ার সম্ভাবনাটা খুবই প্রচুর পরিমাণ, মানে 100-এ বলতে পারো তোমরা 90% কিন্তু ছেলে হওয়ার সম্ভাবনা। তো প্রধান যে আমি 3টা কারণ বলবো, 3টা লক্ষণ বলবো, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তার সঙ্গে কিন্তু আমার প্রেগনেন্সিতে যে FHR কত ছিল সমস্তটাই শেয়ার করবো আমার আল্ট্রাসাউন্ড রিপোর্ট থেকে। তো চলো ভিডিওটা আগে শুরু করা। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি বোন পঞ্চু। আজকের নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওর টপিকটা হ্যাঁ, বেবি বেবি বয় হওয়ার সিমটমস। প্রধান যে 3টা সিমটমস ছিল ফিক্সড সিমটমস, যেগুলো দেখে কিন্তু খুব সহজেই ধারণা করা যেতে পারে, মানে খুব সহজেই বোঝা যায়, মানে বেশিরভাগ মায়েদের ক্ষেত্রেই কিন্তু বেবি বয় হয়ে থাকে। তো চলো আমার ক্ষেত্রেও কিন্তু সেটা হয়েছে। তো সিমটমসগুলো তোমাদের বলবো, সঙ্গে কিন্তু আল্ট্রাসাউন্ড রিপোর্ট যে আমার আছে। আমার কিন্তু প্রধানত আল্ট্রাসাউন্ড রিপোর্ট বলতে গেলে আমার দুটো আল্ট্রাসাউন্ড করতে, আমার পুরো প্রেগনেন্সিতে দুটো আল্ট্রাসাউন্ড করতে হয়েছে, সঙ্গে একটা অ্যানোমালি স্ক্যানিং করতে হয়েছে। অ্যানোমালি স্ক্যানিং কিন্তু করা খুবই ইম্পর্টেন্ট। যাকে সেই টপিকে যাচ্ছি না, যারা যারা প্রেগনেন্সি আছো তারা কিন্তু 5 মান্থে অবশ্যই বেবিদের অবশ্যই একটা অ্যানোমালি স্ক্যানিং করাবে, যাতে বেবি ঠিকঠাক আছে কিনা সব কিছু জানার জন্য। তো যাকে তো আর প্রধান যে সিমটমসটা আছে সিমটমসে তোমাদের বলি যে আমার ভমিটিং। বেবি বয় থাকাকালীন যদি কোনো মা প্রেগনেন্ট থাকে, তো প্রথম 3টা মাসে স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসার পরে কিন্তু মায়ের শরীরে অনেকটা চেঞ্জেস আসার কারণে কিন্তু মাদের কিন্তু বলতে গেলে প্রচুর পরিমাণে খাওয়ার তো দুর্বলতা হয়, সঙ্গে ভমিটিং ফিল হয়ে থাকে। কিন্তু ছেলে সন্তান যদি থাকে তাহলে কিন্তু এটা ফিক্সড একটা সিমটমস যে বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে কিন্তু ভমিটিংটা তেমন হয় না। প্রথম দিকে হলে পরেও কিন্তু মাঝখানে, মানে বলতে গেলে 3 থেকে একদম পুরো লাস্টে 10 মান্থ অবধি, 3 থেকে 10 মান্থ অবধি, মানে সেকেন্ড টাইমস্টার থেকে থার্ড টাইমস্টার পুরোটাই কিন্তু ভমিটিং হয় না। যেটা আমার ক্ষেত্রে হয়েছে, আমার ক্ষেত্রে কিন্তু প্রথম ভমিটিং ফিল হলেও, মানে যখন বেবি কনসিভ হয়েছিল তখন কিন্তু ভমিটিং ফিল হলেও লাস্টের দিকে কিন্তু টোটালি কোনো রকম ভমিটিং ফিল হয়নি। আমি কিন্তু এটাতে আমি পুরো ফিক্সড বুঝতে পেরে গেছিলাম যে আমার ছেলে সন্তান আছে। তো প্রেগনেন্সিতে দ্বিতীয় যে কারণটা হলো সেটা হলো ক্রেভিংস। মানে প্রেগনেন্সিতে বেশিরভাগ মায়েরা কিন্তু কেউ ঝাল খেতে পছন্দ করে, কেউ মিষ্টি খেতে পছন্দ করে। তো কি খেলে কিন্তু আসলে ছেলে সন্তান হয়। অনেকেই কিন্তু মানে আমাদের দিদা কাকিমারা এই যে এক্সপিরিয়েন্স অনুযায়ী, মানে তারা কিন্তু বলে থাকে যে টক ঝাল মিষ্টি খেলে কিন্তু বেবি বয় হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু সত্যিকারই বলতে গেলে বন্ধুরা, এই কথাটা পুরোটাই ভুল। কারণ আমি দেখেছি পুরোপুরি বেশিরভাগ প্রেগনেন্সি মায়েদের ক্ষেত্রে দেখেছি যারা টক ঝাল মিষ্টি খেতে খুবই টক ঝাল খেতে প্রচুর পরিমাণে পছন্দ করেছে, তাদের ক্ষেত্রে বেশিরভাগের ক্ষেত্রেই কিন্তু মেয়ে সন্তান হয়েছে। হ্যাঁ, মেয়ে সন্তান হয়েছে। আর ইভেন আমার প্রেগনেন্সিতেও কিন্তু আমি দেখেছি যে আমি প্রচুর পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করতাম। আমি যেখানেই যেতাম আমি কিন্তু মিষ্টি না খেলে বাড়ি ফিরতাম না। হ্যাঁ, এমন হতো কিন্তু আমার ক্ষেত্রে। তো ইভেন এখনো কিন্তু প্রেগনেন্সি হওয়ার পরেও কিন্তু আমি আগে কিন্তু এত মিষ্টি খেতে পছন্দ করতাম না, কিন্তু প্রেগনেন্সি চলাকালীন সঙ্গে প্রেগনেন্সি হওয়ার পরেও কিন্তু আমি মিষ্টি দেখে থাকতে পারি না, লোভ সামলাতে পারি না। তো বলতে গেলে যে এটা কিন্তু ফিক্সড একটা লক্ষণ, যারা মিষ্টি খেতে খুবই ভালোবাসে, মানে ইভেন প্রেগনেন্সিতে কিন্তু প্রচুর পরিমাণ মিষ্টি খেতে ইচ্ছা করে। তো এই মিষ্টি খাওয়ার লক্ষণটা কিন্তু সত্যিকারই বলতে গেলে ছেলে সন্তান হওয়ার একটা ফিক্সড কারণ। ইভেন এটা কিন্তু আমি বেশিরভাগ মায়ের ক্ষেত্রে দেখেছি। এটা একটা যে ফিক্সড কারণ, যারা মিষ্টি খেয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ছেলে সন্তান
হয়েছে, ইভেন আমার ক্ষেত্রেও ছেলে সন্তান হয়েছে। তো এটা দ্বিতীয় কারণ, একদম ঠিক কারণ। তারপরে তৃতীয় যে কারণটা FHR, অনেকেই বলে থাকে যে FHR মানে বেবির হার্টবিট, ফিটাল হার্ট রেট, মানে বেবি যখন পেটে থাকে তখন কিন্তু ফিটাল হার্ট রেট কত থাকলে বেবি বই হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। সত্যিকারই বলতে গেলে যে আমরা কিন্তু প্রেগনেন্সি চলাকালীন কিন্তু গুগল, নেট অনেক ঘাঁটি, ইউটিউব অনেক দেখি, ভিডিও দেখি। এই ভিডিও দেখে কিন্তু একটা ধারণা করি, সবাই হয়তো বলে যে 140-140-র উপরে, মানে 140 BPM, বিটস পার মিনিটের উপরে হলে মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা, আর 140 BPM এর নিচে হলে হার্ট রেট কিন্তু মানে ফিটাল হার্ট রেট হলে পরে কিন্তু ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা। কিন্তু সত্যিকারই বলতে গেলে এটা পুরোপুরি ভুল, একটা ভুল প্রেডিকশন আর ভুল একটা তথ্য ছড়ানো হয়েছে। সত্যিকারই মানে যাকে বলে, আমি পুরোপুরি লক্ষ্য করে দেখেছি যেসব, আমি শুধু আমার ক্ষেত্রে না, আমি আরও 3-4টা প্রেগনেন্ট মায়েদের আল্ট্রাসাউন্ড রিপোর্ট দেখেছি, যাদের ক্ষেত্রে ফিটাল হার্ট রেট দেখেছি, ইভেন প্রেগনেন্সি চলাকালীন যে তাদের বেবির ক্ষেত্রে ফিটাল হার্ট রেট যদি 140-র উপরে থেকেছে, আর 140-র উপরে যেসব মায়েদের থেকেছে তাদের ক্ষেত্রে কিন্তু বেবিদের যাদের হার্ট রেট 140-র উপরে থেকেছে, সেই সব মায়েদের কিন্তু ছেলে সন্তান হয়েছে। ইভেন আমার ক্ষেত্রেও কিন্তু দেখো, তোমাদেরকে আমি প্রুফ হিসাবে দেখাই যে আমার কিন্তু দুটো আল্ট্রাসাউন্ড রিপোর্ট হয়েছে, সঙ্গে একটা অ্যানোমালি স্ক্যানিং হয়েছে। তো অ্যানোমালি স্ক্যানিংটা কিন্তু আমার দূরে রাখা আছে, সেখানেও আসছে, সেখানকারও হার্ট রেটটা বলবো তোমাদের। সঙ্গে কিন্তু আমার যে প্রথম আল্ট্রাসাউন্ড রিপোর্টটা হয়েছিল, সেখানে আমার বেবির হার্ট রেট কত ছিল, তো তোমাদের দেখে এখানে লেখা আছে ফিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি প্রেজেন্ট, মানে প্রেজেন্ট FHR, মানে বেবির ফিটাল হার্ট রেট কত আছে দেখো, 152 BPM। মানে তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু সত্যিকারে বলতে গেলে আমি এটা থেকে প্রথম সপ্তাহে, মানে প্রথম ট্রাইমিস্টারেই আমি ধারণা করতে পেরে গেছিলাম যে হ্যাঁ, আমার কিন্তু বেবি বয় হবে। কারণ যেসব মায়েদের ক্ষেত্রে, আমি বলতে গেলে আমার প্রেগনেন্সি চলাকালীন, আমি একজন মেডিকেল ওয়ার্কার, তো আমি কিন্তু প্রায় এই প্রেগনেন্ট মায়েদের রিপোর্ট, আল্ট্রাসাউন্ড রিপোর্ট ঘেঁটে থাকি। তো এটা থেকে আমি কিন্তু বেশিরভাগ লক্ষ্য করতে পেরেছিলাম, লক্ষ্য করেই কিন্তু আমি নিজেরটা প্রেডিক্ট করতে পেরেছিলাম যে আমার ছেলে সন্তান হবে। হ্যাঁ, আমার 152 ছিল BPM। এবং ইভেন আমি যখন এটা আমার 3 মাসও হয়েছে, 3 মাস প্রেগনেন্সিতে। তারপরে যখন আমার 7 মাস প্রেগনেন্সি আসে, তখন কিন্তু আমি একবার আল্ট্রাসাউন্ড করিয়েছি। তখন আমার নিজের কিউরিসিটির জন্য, যে বেবি ঠিকঠাক আছে কিনা এসব জানার জন্য, একদিন খুবই মানে একটা চিন্তা হচ্ছিল, ওই জন্য কিন্তু আমি একে আল্ট্রাসাউন্ড করানোর জন্য বাধ্য হয়েছিলাম, মানে ডক্টর আমাকে বাধ্য করেই আল্ট্রাসাউন্ড করিয়েছে তাকে। তো যাকে ভালোই হয়েছে। তো ওই টাইমে কিন্তু আমার বেবির হার্ট রেট করেছিল, তোমাদের বলে দিই, এই যে দেখো FHR, এখানে কিন্তু 161 মানে 160-র উপরে। মানে আমি ওদিন খুবই টেনশন করেছিলাম, সত্যিকারই বলতে গেলে। তো খুবই টেনশন করে, আর সত্যিকারই বলতে প্রেগনেন্সি মায়েদের কিন্তু খুবই একটা শান্ত মস্তিষ্কে থাকতে হয়, খুব একটা টেনশন করতে হয় না। কিন্তু ওদিন আমি বেশি একটু টেনশন করেছিলাম, মানে বেবির নড়াচড়া ওদিন একটু কম ছিল বলে। তো যাকে, আমার কিন্তু এখানেও বেবির হার্ট রেট কিন্তু বেশি দেখা দিয়েছে। তো তোমরা বুঝতেই পারছো। ইভেন আমার অ্যানোমালি স্ক্যানিং রিপোর্টে তোমাদেরকে দেখাই, এই যে, আমার আমি ঈশা ডায়াগনস্টিক সেন্টারে করেছিলাম, মানে আমাদের মালদা জেলায়। তো এখানে আমার বেবির ফিটাল হার্ট রেট কত আছে তোমাদের বলি, দেখাই। এই নর্মাল বলেছে, ফিটাল হার্ট রেট আর রেগুলার অ্যান্ড নর্মাল, তো 164 BPM। মানে আমার সবসময় কিন্তু 140-র উপরে থেকেছে। সত্যিকার বলতে গেলে, একটা মায়ের মানে মা যখন প্রেগনেন্সি থাকে, তো বেবির কিন্তু ফিটাল হার্ট রেট সবসময় কিন্তু 120 থেকে 160-র নিচে, এর মধ্যে থাকা দরকার। কিন্তু ওই সময় কিন্তু আমার হঠাৎ করে বেড়ে গেছিলো, যাকে কিন্তু আমার সবসময় 140-র উপরে থেকেছে। তো তোমরা দেখে বুঝতেই পারছো যে আমার বেবি বই হওয়ার সিমটমসের মধ্যে FHR কিন্তু কতটা হাই ছিল। হ্যাঁ, FHR যদি 140-র উপরে থাকে, এটা কিন্তু ফিক্সড। তোমরা যারা প্রেগনেন্ট মায়েরা আছো, তারা কিন্তু ফিক্সড ধরে নাও, যাদের ক্ষেত্রে সবসময় প্রেগনেন্সিতে
যে ভিটাল হার্ট রেট 140-র উপরে এসেছে। ইভেন যখন প্রেগন্যান্সি যদি যদি নাও থাকে, যদি প্রেগন্যান্সি যখন ডেলিভারি হবে তার ঠিক আগে কিন্তু ডপলারিং করা হয়, বেবির ফিটাল হার্ট রেট দেখা হয়। তো ওই ফিটাল হার্ট রেটে যদি একবার নার্সকে জিজ্ঞেস করে যদি জানতে পারো যে ফিটাল হার্ট রেট কত আছে, যদি থাকে যে 140-র উপরে যদি থাকে, মানে সামথিং 152, 153, 158 যদি থাকে, তাহলে কিন্তু বেবি বই গ্যারেন্টি, বেবি বই হওয়ার সম্ভাবনা নিজেরাই ধারণা করতে পারবে। আমার কিন্তু বেবি ডেলিভারি হওয়ার আগে আমার ফিটাল হার্ট রেট ছিল, আমি সিস্টারের দ্বারা জানতে পেরেছিলাম যেদিন আমার ডেলিভারি হবে সেদিন কিন্তু আমার ঠিক সিজার হওয়ার কিছুক্ষণ আগে এফএইচআর দেখা হয়েছিল। এফএইচআর আমার ছিল 158। তো 158 দেখিয়ে আমি কিন্তু ধারণা করতে পেরে গেছিলাম যে আমার ছেলে সন্তান হবে। হ্যাঁ, এখন আমার ছেলে সন্তান আমার কোলে আসবে। তো ঠিক আমার কাছে কিন্তু ছেলে সন্তান এসে, তো এইভাবে কিন্তু বন্ধুরা আমি কিন্তু ধারণা করতে পেরে গেছিলাম আগে থেকেই যে আমার ছেলে সন্তান হবে। তো ঠিক তোমাদের কারা কারা প্রেগনেন্ট আছো আর কত মাসে প্রেগনেন্ট আছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর সঙ্গে এই লক্ষণগুলো, এই সিমটমসগুলো কার কার ক্ষেত্রে মিলে যাচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তাদের ক্ষেত্রে কিন্তু বেবি বয় হওয়ার সম্ভাবনাটা 100-এর মধ্যে 90%। তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখান পর্যন্তই। দেখা হবে আরেক নতুন ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সুন্দর কমেন্ট করে আরও কিছু যদি জানার আগ্রহ থাকে তাহলে আর অবশ্যই কমেন্টে করো। আমি চেষ্টা করব সলভ করার, বা আমি চেষ্টা করব আরও অন্য অন্য কিছু জানানোর জন্য, বা আল্ট্রাসাউন্ডের বিষয়ে কিছু যদি জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই জানিয়ে দেবো। ইভেন বেবি বই পড়ে আরও কিছু জানতে চাইলে অবশ্যই জানিয়ে দেবো। তো চলো আজকের জন্য টাটা, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবো।